অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসেবে এরম এক্সপিরিয়েন্স আমার জীবনে প্রথমবার হয়েছে। একদিকে এই গঙ্গা দেখতে দেখতে ব্রাইড সাজানো, আবার ওই ব্রাইডকেই রাত 11:45টার সময় আর একটা লুক দেওয়া হয়েছে। তোমাদের অদ্ভুত লাগছে তাই না? হ্যাঁ, আমারও অদ্ভুত লেগেছিল যখন এই ব্রাইড আমাকে ফোন করে বলেছিল বিয়ের সাজ তুলেই আমাকে আরেকটা লুক দিতে হবে। এই ব্রাইড মানে এই দিদির জন্য ওর ভেন্যুতে আমি রাত 11টা অবধি ছিলাম এই প্রথমবার। আর লোকেশনটা কম বেশি সবারই চেনা। এটা হচ্ছে বিবিধি বাগের কাছে পোলো ফ্লোটেল। এখান দিয়ে যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম রুমে, তখন পুরো টাইটানিকের ফিল আসছিল। এবার আমি আমার ব্রাইডের কথায় আসি। মানে সত্যি কথা বলতে এইরকম হাম্বল পার্সন বা এত ভালো একটা মনের মানুষ আমি সত্যিই আগে দেখিনি। মানে এত কোঅপারেটিভ ব্রাইড হচ্ছে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টদের স্বপ্ন। আমাকে বিয়ের মেকআপ তুলে আর একটা মেকআপ করতে হতো, আমাকে একটু স্টে করতে হতো রাত অবধি। যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমি বাড়ি পৌঁছতে পারি, মানে ততটা ও চেষ্টা করে গেছে। বিয়ে করতে বসেও আমার কথা ভেবেছে যে আমি কখন বাড়ি যাব। আর যতবার আমাকে বিয়ে করতে বসে দেখছে, মানে ইশারায় আশ্বাস করছে যে দাঁড়াও, আরেকটু অপেক্ষা করো রূপসা, আমি যাচ্ছি। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে বিয়ের হয়ে যাওয়ার পরই বিয়ের মেকআপ তুলে কেন একটা অন্য লুক করবে ব্রাইড। আসলে এই ব্রাইডের যে হাজবেন্ড সে হচ্ছে নেপালিস, আর ওরা দুজন বিয়ের পর থাকবে হচ্ছে শিলংয়ে। মানে কিছুদিনের মধ্যেই হয়তো শিলং চলে যাবে, তো ওদের রিসেপশনটা ভালো করে হবে না। দ্যাটস ওয়াই রিসেপশনে একটা লেহেঙ্গা লুক যাতে স্মৃতি হয়ে থাকে বা ফটোস থাকে, তার জন্যই আমার ওখানে থাকা। আর আমার ব্রাইডের পছন্দ হচ্ছে খুবই স্যাটেল, মানে যতটা সিম্পল রাখা যায়। আমাকে তো বলছিল টিপটা পরিয়ে জাস্ট ছেড়ে দাও। আমি কনভিন্স করলাম যে একটু যদি কলকা না করো তোমাকে ব্রাইড ব্রাইড লাগবে না, একটু তো ব্রাইড ব্রাইড লাগাও নিজেকে। তার থেকেও বেশি সুন্দর হয়েছে সত্যি। অল থ্যাঙ্কস টু রূপসা। অ্যান্ড ওভারঅল আমার ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমি কোনোদিনই এই রকম হোটেলে ভিজিট করিনি, এইটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর আমার খুব 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 ভালো লেগেছে এখানে গিয়ে। দেখো বিয়েটা শেষ হতে না হতেই আমার ব্রাইড দৌড়ে আমার কাছে চলে এসেছে। খুব ব্যস্ততার মধ্যে মাত্র 30 মিনিটে আমি ওর লেহেঙ্গা লুকটা রেডি করেছি। ব্রাইড আমাকে বলেছিল যে ওপেন হেয়ারের মধ্যে হেয়ারটা রাখতে, এক্সটেনশন দিয়ে করে দিতে, আর লিপটা একটু ডার্ক রাখতে। তো দিদির পছন্দ মতো আমি দিদিকে রেডি করে দিই। আর তোমরা দেখে বলো তো এই সেকেন্ড লুকটা তোমাদের ঠিক কেমন লাগলো? ফার্স্ট করে দিয়েছে, আমি ভাবতে পারিনি। আমি এতক্ষণ ছিল দুটো লুক পুরো ডিফারেন্ট করে রেডি করেছি। তোমরা দেখে জানাও যে দুটো লুকই তোমাদের ঠিক কেমন লেগেছে। আর তোমাদের স্পেশাল ডেট বুক করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো।